প্রত্যেকবার যখনই আমার শখের বাড়িতে আসি তখনই নতুন নতুন জিনিস দেখতে পাই। এইবারে কত কিছু নিয়ে এসেছি, তার সাথে এসে দেখেছি কত কিছু নতুন হয়েছে। এসে দেখলাম পুকুর পাড়ে একটা মাচান করেছে আমার শ্বশুর, তাই তার জন্য কিন্তু একটা গিফটও নিয়ে এসেছিলাম আমি। আর পুরো বাড়িতে এত ফুল ফুটেছে আর সবুজের ঘেরা, যেটা দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যায়। আমার মন ভালো করার জায়গায় হচ্ছে আমার শখের বাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে যাচ্ছি আমার শখের বাড়িতে, আর যাওয়ার সময় অবশ্য ফুলের গাছ তো নিয়েই যেতে হবে। দেখলাম যে নগর ভবনে বৃক্ষ মেলা হচ্ছে, তাই সেখানে গিয়ে কোন গাছটা আমার বাসায় নাই সেটাই নিব। তবে যেই গাছই দেখি সেটাই আমার বাড়িতে এখনো আছে। তারপরও ডাবল ডাবল করে নিয়ে যাচ্ছি, কারণ আমার বাড়িটা হবে পুরোটাই সবুজে ঘেরা। আর এই বাড়িতে নতুন নতুন অনেক জিনিস হয়েছে আমার বাড়িতে, যেটা একটু পরেই দেখতে পাবেন। সকাল সকাল আগে গাছ টাছ নিয়ে তারপরে গাড়ি রিজার্ভ করে অনেকগুলো জিনিস নিয়ে চলে যাচ্ছিলাম গ্রামের বাসাতে। আজকে থেকে আবারও দেখতে পাবেন আমার গ্রামের সুন্দর সুন্দর ভিডিওগুলো, আপনারা অনেক বেশি পছন্দ করেন। আর আমাদের সাথে অনেকেই ছিল, নীরব, সিজার, তারা অনেক হেল্প করেছে। আর আসার পথে একে একে সবাই জিনিস নিয়ে যাচ্ছিল, এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগছে। আমরা সবাই মিলে এক এক করে যত জিনিস নিয়ে এসেছিলাম সবগুলো গাড়ি থেকে নামিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসছি। তারপরে আমার শ্বশুর বাড়িতে না গিয়ে আমি প্রথমে আমার শখের বাড়িতে এসেছিলাম, কারণ যেহেতু গাছ ছিল, হাতে অনেক জিনিসপত্র ছিল, আর সেগুলো মূলত বেশিরভাগই এই বাড়ির জন্যই ছিল, তাই আমরা এখানে এসেছি। আসার পরপরই আমার শ্বশুরের এই পছন্দের জিনিসটা দিয়ে দিলাম। একটা বক্স সে চেয়েছিল, তাই আসার পরে তার হাতে দিয়ে দিয়েছি। তারপরে বলছিলাম, আপনি যত আমার জন্য অনেক গাছ লাগাবেন তত আরো অনেক গিফট পাবেন, কারণ আমরা তো বেশিরভাগ থাকি না এখানে, যত দেখাশোনা আমার শ্বশুরই করে। আসার পরে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে এখানে মাচান করে দিয়েছে আব্বু। এখানে বসে ছিপ দিয়ে মাছ ধরতে পারবো, বিকেলে মুড়ি মাখা খেতে পারবো, চা খেতে পারবো। এই জায়গাটা ভীষণ প্রিয় আমার। এখন যখনই সিঁড়ি দিয়ে বাড়িতে নামতেছি তখন চারিদিক তাকাইলে শুধু সবুজ আর সবুজ। আর যদি ফুলের কথা বলি তাহলে তো বিভিন্ন গাছে বিভিন্ন ফুল ফুটে আছে। আমি অবশ্যই আপনাদের সকালবেলা ঘুম থেকে উঠে দেখাবো কোন কোন গাছে কতগুলো ফুল ধরেছে। আর সামনে তো সবুজের ঘাস, যেটা আসলে দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। আর আপনারা অনেকে অপেক্ষাও করছিলেন কখন আমি গ্রামের বাসায় যাব, কখন এই ভিডিওগুলো দিব। আর এইবারে কিন্তু আমার ঘরের যেহেতু ফার্নিচার 1 মাস আগে এসে আছে, সেহেতু ঘরের ফার্নিচার গুলো দেখাবো আর ঘরটাও দেখাবো। আমরা বক্স টেনেছিলাম, তাই একটু চেক করে দেখছিলাম সাউন্ড কোয়ালিটি কেমন আছে। এই ঘরটা এখন দেখতে একেবারে অন্যরকম লাগছে, তবে সাজানোর পরে যতটা সুন্দর হয়েছে এটা দেখলে আপনারাই আসতে চাইবেন। কিন্তু একটা কথা, আমার বাড়িতে যেই দেখতে আসবেন অবশ্যই কিন্তু হাতে করে একটা করে ফুলের গাছ আনতে হবে। সেটা যেই ফুলই হতে পারে। আপনারা যে যে আসবেন অবশ্যই একটা করে যদি গাছ নিয়ে আসেন, আপনাদের স্মৃতি আমার বাসায় থাকবে। কারণ আমি জানি আমার বাসা অনেকেই দেখতে আসে, আমরা না থাকি তখনও আসে। অবশ্য সেটা আমরা সিসি ক্যামেরাতেই দেখতে পাই কে আমাদের বাসায় এলো, কে চলে গেল। আমি চাই প্রত্যেকটা জায়গায় ফুলের গাছ সবুজে ঘেরা থাকুক, তাই আমি অনেক গাছ লাগিয়েছি। আবার প্রতিনিয়ত আসতেই থাকি, গাছ নিয়ে আসতেই থাকি। এইদিকে ঘাস ফুলগুলো অনেক সুন্দর ফুটেছিল। আর এই সুন্দর মাচানটায় বসলে এত বাতাস, এত ঠান্ডা, আমি তো যে একদম বসে পড়েছি। পলাশ তো আসার পর থেকে এখানেই বসে আছে আর বলছে ছিপ দিয়ে এখানে মাছ ধরবো। আর কয়েকদিন গেলে ঘাসগুলো আরো বেশি সুন্দর হবে, মনে হবে যে ঘাসের মধ্যে বসে থাকা যাবে, শুয়ে থাকা যাবে। কতই না ভালো লাগবে এই জায়গায়। কত সুন্দর আমাদের বাড়ি। মানুষ আসলে কোটি টাকা দিয়ে এরকম বাড়ি বানালে যে সুখ নাই, কিন্তু আমাদের এই বাড়িতে তার থেকে বেশি সুখ আছে ইনশাআল্লাহ। আর এটাই হচ্ছে নতুন আমার এবার বাড়িতে। আর পুরো বাড়ির ট্যুর ভিডিওটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কারণ এবার আমার ঘরের ভিডিও দেখাবো, ঘরের মধ্যে কি। আর এখানে আমরা মাছ মারবো নেই কাছে কাছে নেই। আর এখানে আমরা হচ্ছে ছিপ দিয়ে মাছ মারবো এখানে আমরা বসে থেকে। আর সামনের ভিউটা কত সুন্দর। এই মাচানটা করার জন্য আমরা অনেক আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম, আর সাইডে একটা গেটও করে রেখেছিলাম। ফাইনালি আমরা না আসতেই মাচান রেডি করে ফেলেছে। এখনো কিন্তু আরো অনেক কিছু আছে, দোলনা আসবে, আরো অনেক কিছু। বাসায় ঢুকলে যেন মনে হয় যে আমরা কোনো পার্কে এসেছি বা রিসর্টে। আর বাড়িতে আসলে অনেকেই ভাবতে পারেন পলাশ এভাবে কেন আছে, কারণ ও বাড়িতে আসলে সবসময় লুঙ্গি পরে থাকে। গ্রামের ছেলে বলে কথা, লুঙ্গি তো পরবেই, আর সাথে স্যান্ডু গেঞ্জি পরেই নাকি ওর বেশি আরাম লাগে। যাই হোক, দেখা হয় যে বাবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।